আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে 3D ফটো পোস্ট করবেন ফেসবুকে। তো বন্ধুরা, আমরা অনেকেই চেষ্টা করি যে 3D ফটো কিভাবে পোস্ট করা যায় ফেসবুকে। তো আসলে 3D ফটো পোস্ট সরাসরি করা যায় না, ফেসবুকে কোনো অপশান নাই 3D করার। সেজন্য আপনাকে একটা সাইড অ্যাপ্লিকেশন ব্যবহার করা লাগবে। তো আপনি অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে, সেটা আপনাদেরকে আমি ভিডিও শেষে দেখাবো। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা দেখবেন যেখানে এমন একটি ইন্টারফেস আসবে, তো আপনারা ক্যান্সেল করে দিবেন। তারপর উপরে দেখবেন যে প্লাস আইকন আছে, তো এই প্লাস আইকনে ক্লিক দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক দিবেন, তারপর দেখবেন যে ফ্রম গ্যালারি নামে একটা অপশান চলে আসবে। তো আপনারা এই গ্যালারিতে প্রবেশ করবেন। গ্যালারিতে প্রবেশ করার পর আপনি যেই ফটোটা এখানে 3D করতে চান সেই ফটোটি সিলেক্ট করবেন। তোমরা জাস্ট আমি এই ফটোটি সিলেক্ট করলাম, এটা আমি যেহেতু 3D করব, তো এই 3D ফটোটি এখানে এভাবে দেখাবে। তো আপনি চাইলে এখান থেকে আপনি বড় ছোট করে নিতে পারেন। তো এই ফটোটি আপনি যদি চান যে নিচে যে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে আপনি যদি ইচ্ছে মতো নিয়েন, তাহলে আপনি দেখবেন যে এখানে একটা অপশান আছে, এখানে এই অপশানটিতে আপনারা ক্লিক দিবেন। এই অপশানটিতে আপনারা ক্লিক দিবেন, এখানে নিচে একটা অপশান আছে, তো এখানে ক্লিক দিলে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ব্যাকগ্রাউন্ডের কালার আপনি চেঞ্জ করতে পারবেন বিভিন্ন স্টাইলে। আপনি চাইলে সাদা, নীল, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন। তো জাস্ট আমি এখন আপনাদেরকে দেখাবো, কোনো ব্যাকগ্রাউন্ড নিব না। তো কোনো ব্যাকগ্রাউন্ড যদি আপনি না নিতে চান, তো সেক্ষেত্রে এটাতে আপনি প্রেস করবেন। আমি ব্যাকগ্রাউন্ড নিব না, সেজন্য আমি এটাতে প্রেস করলাম পিএনজি ফাইলে। তো এটাতে প্রেস করার পর এখন আমি আমার ফটোটি যেহেতু আমি 3D করব, তো ফটোটিতে একবার ক্লিক দিলাম। ফটোতে একবার ক্লিক দেওয়ার পর পাশে যে আরেকটা অপশান আছে দেখছেন, যেখানে একটা অপশান আছে, এটা নিচে এই অপশানটিতে আমি এবার ক্লিক দিলাম। এই অপশানটিতে ক্লিক দেওয়ার পর আপনি এগুলোকে এই সাইটে নিয়ে আসবেন। তারপর দেখবেন যে এখানে 3D শেপ নামে একটা অপশান আছে, এই 3D শেপে আপনি ক্লিক দিবেন। তো আপনাকে এটাতে আসলে 3D করতে হবে আপনার ফটোটি। তো আপনি এখানে 3D শেপে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন যে অ্যানাবেল, এটা অফ আছে, আপনি এটা অন করে দেবেন। তো এটা এখন অন হয়ে গেছে। তো আপনি জাস্ট আপনি যে 3D করবেন, 3D সাইড লুক বা গভীরতা, আপনার ফটোটির গভীরতা কত হবে, তো এখানে ডেপথ আপনি ইচ্ছে মতো কম বেশি করে দেবেন। তো আমি রাখলাম, যেটা ছিল সেটাই রেখে দিলাম। তো তারপরে এখন আপনি আপনার দেখতে পাচ্ছেন এই ড্রাঙ্ক, তো আপনার ফটোটি কেমন ধরনের হবে, তো এখানে আপনি পুরোটা করে দিলে সমস্যা না, এটা পুরোটা করে দিবেন। তারপরে এক্স, ওয়াই এবং জেড, আপনার ফটোটি বিভিন্ন ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা হবে এখানে। তো আপনি জাস্ট এক্স অপশানে ক্লিক দিলে আপনার ফটোটি ওপর নিচে নামা ওঠা করবে। তো আপনি এভাবে ওপর নিচে নামা ওঠা করতে পারেন। তো জাস্ট আমি এরকম করলাম। তারপরে আবার ওয়াই অপশানে গিয়ে আমি ফটোটি আমার যেভাবে ভালো লাগে সেইভাবে করব এখন। তো আমি জাস্ট ফটোটি এইভাবে নিলাম। তারপর এখন জেড অপশানের কাজ দেখা যাক কি, জেড অপশানের কাজটা কি। তো আমি এখন জেড অপশানের কাজটা দেখাবো। এটা ওয়াই অপশানের কাজ। তো এখন জেডের কাজ হচ্ছে, এটা আপনি ছবিটাকে বিভিন্ন রোটেটে ঘোরাতে পারবেন বা আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে নিতে পারবেন। তো এখন ফটোটি এভাবে আপনি 3D হয়ে গেছে। এখন 3D দেখতে পাচ্ছেন যে পাশে একটা কালো রঙের কালার আছে, তো সেটা আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি এই কালার যে কোনো একটা নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমার ফটোটি 3D অলরেডি হয়ে গেছে। তো আপনি চাইলে আপনার যে কোনো ফটো এভাবে 3D করে নিতে পারেন। তো এখন জাস্ট ফটোটি সেভ করার জন্য এখানে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্কে দিয়ে আপনি উপরে দেখবেন যে এখানে এই অপশনটি আছে, এই অপশনটিতে আপনার ক্লিক দিলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো জাস্ট আমি এই অপশনটিতে ক্লিক দিলাম। আমার দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ প্রোটেক্ট। তো আমি সেভ ইমেজ দিলাম। তো সেভ ইমেজে দেওয়ার পর সেভ টু গ্যালারি চলে আসবে। তো সেভ টু গ্যালারিতে আসবে। গ্যালারিতে আসার পর এখানে ফটোটি অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফটোটি সেভ হওয়ার পর আপনি গ্যালারিতে গিয়ে ফটোটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটি সেভ হয়ে গেছে অলরেডি। তো এখন আমি গ্যালারিতে দেখব যে আমার ফটোটি আসলে সেভ হয়েছে কিনা। তো আমি গ্যালারিতে চলে গেলাম। তো গ্যালারিতে পিকজেলে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফটোটি সেভ হয়ে গেছে। এখন এই ফটোটি আপনি চাইলে ফেসবুকে পোস্ট করতে পারেন। আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড দিইনি, তো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড আমি দিইনি, সেজন্য এখানে কালো দেখাচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ পিএনজি ফাইল করেছিলাম, সেজন্য শুধুমাত্র ফটোটি দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছি। তো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড সহ বিভিন্ন ধরনের স্টাইলের ব্যাকগ্রাউন্ডও আপনি সেট করে নিতে পারেন। অনেক অনেক স্টাইলের সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। তো এই ফটোটি এখন যদি আপনি ফেসবুকে পোস্ট করেন, তাহলে বুঝতে পারছেন যে আসলে কত ভালো লাগবে। তো সেম পদ্ধতি আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলকেও আপনি 3D করে নিতে পারেন। এর জন্য আপনি, তো যদি আপনি চান যে আপনার ফেসবুক প্রোফাইলটি 3D করবেন, তো আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। ফেসবুক প্রোফাইলে আসার পর এখান থেকে আপনি আপনার প্রোফাইলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো
এখন একটু লোডিং নেওয়ার পর এখানে আমার ফেসবুক প্রোফাইলটা একটু লোডিং নিচ্ছে বন্ধুরা, একটু ওয়েট করবেন। তো বন্ধুরা এখন আমার ফেসবুক প্রোফাইলটি চলে আসছে। তো আপনি যদি চান যে আপনার প্রোফাইলটি 3D করবেন, তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পর আপনি স্ক্রিনশটটা এখন আপনি ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেম পদ্ধতি আপনি এটা 3D করে নিতে পারেন এবং 3D করে আপনি ফেসবুকে আবার পোস্ট দিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের পদ্ধতি। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে আপনি কীভাবে এখানে অ্যাপ্লিকেশনটি পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন। তো এটা আপনি চলে যাবেন সরাসরি আপনার প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। তো একটু ওয়েট করবেন, তারপর আপনাদেরকে আমি দেখাই। তো বন্ধুরা এবার আপনারা এইভাবে প্লে স্টোরে এসে সার্চ দিবেন পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি, তাহলে আপনারা পেয়ে যাবেন PIXELLAB পিক্সেল ল্যাব। আপনারা এটা ভালো করে দেখে নিতে পারেন। পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, অথবা আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক দিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রতিদিন আপডেট নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। ফ্রেন্ডস ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।